হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, মানে ভালো লাগছে আজকে, শরীরটা একদমই ভালো ছিল না আমার। ওই কখনো আপস কখনো ডাউন এরকম চলতেই থাকে। তো সেই জন্য আমি এখন দুপুরবেলা, এখন প্রায় 3টে সাড়ে 3টে মতন বাজে। তো ভাবলাম যে সকাল থেকে তো একটা কথাও বলা হয়নি, কিন্তু কিছু অ্যাক্টিভিটিস আমি শ্যুট করেছি সকাল থেকে। একটা রান্না করেছি। আসলে আমার মা তো বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারে না, মায়ের মানে আর্থারাইটিস, এবং দুটো পা ফুলে একদম ঢোল হয়ে আছে, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, এবং আমার রান্না করতে ভালোও লাগে। তো আমি মাকে একটু হেল্প করি যখন থাকি। আবার নিজের খেতেও ইচ্ছা করে, আবার মাঝে মাঝে ইচ্ছাও করে তো যে সবাইকে নিজের হাতে খাওয়াই। তো আমি একটা রেসিপি করেছি, যে আগে তোমরা যাও গিয়ে সেটা দেখে এসো, তারপর আবার আড্ডা মারা হচ্ছে। তো এই ছিল আমার ব্রেকফাস্ট। ছানা, একটা কাঁঠালি কলা, আর হচ্ছে ডিম সেদ্ধ। প্রেগনেন্সির পর থেকে এটা হচ্ছে আমার, মানে প্রেগনেন্সি বা ডেলিভারির পর থেকে এটা হচ্ছে আমার বাঁধা ধরা ব্রেকফাস্ট আর কি। তো দই কাতলাটা বানানোর জন্য প্রথমে কড়াইয়েতে তেল দিয়েছি, তাতে হোল স্পাইসেস যেমন তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে টক দইটাকে সমস্ত ড্রাই স্পাইসেস যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে ভালো করে বিট করে নেব। করে ওটা একটা থিক পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দেবো। তো এবার কড়াইতে আদা বাটা দিয়ে দেবো। আমাদের সারা সপ্তাহের আদা এভাবেই বেটে স্টোর করে রাখা হয়। তো কড়াইতে আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়বো, মানে ভাজা ভাজা করবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে থিক পেস্টটা বানিয়ে রেখেছিলাম টক দইয়ের, সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না অয়েল রিলিজ হয়। তো মিনিট সাথে কষানোর পর তেলটা বেশ ভালোভাবেই ছেড়ে এসছে। এবার এটাকে তো জল দিয়ে দেবো, একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফোটাবো। ওদিকে মাছটা মা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিল। এখানে যে মাছ ভাজাগুলো রয়েছে ওগুলো আগে থেকেই ভাজার ছিল। এবার ঝোলটা ফুটতে শুরু করলে নুনটা চেক করে, আর নুন মিষ্টি চেক করে মাছগুলো, মানে যতগুলো দরকার কোয়ান্টিটিতে সমস্ত কিছু কড়াইতে দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার চাপা দিয়ে 10 মিনিট কুক করব। তো এই রেসিপিটাতে সমস্ত কিছুই দেখালাম, শুধু দেখাইনি চিনি দেওয়ার পরিমাণটা। আমি প্রত্যেকটা তরকারিতেই কিন্তু মিষ্টি দিই। মিষ্টি ছাড়া আমি কোনো তরকারি খাই না, সেটা মাংস হোক, দই কাতলা হোক, কোনো সবজি হোক, যাই হোক, এমনকি ম্যাগিতেও আমি চিনি দিয়েই খাই। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট সেই মতন তোমরা নুন চিনি দিয়ে খাবে। তো 10 মিনিট হয়ে গেছে। এবার লিডটাকে ওপেন করে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি দই কাতলা। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো একদমই ফাইনালি আমার দই কাতলা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ঘরে প্লিজ বানিয়ে করে খেও। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। একটা ডাল রয়েছে, সব সবজি দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে, ওইটা আমার বানানো দই কাতলাটা, আর এই পটল পোস্ত। তো চলো লাঞ্চটা করে নিই তারপরে। তো কেমন লাগলো আমার দই কাতলা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি যে তোমরা সবাই এক্সপার্ট, অনেক ভালোই রান্না করতে পারো আমার থেকে। তো আমি যেরকমভাবে করি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন অবশ্যই করে বানিয়ে খেয়ে আমাকে জানিও যে কেমন লেগেছে। আর আসলে মায়ের পাটা এমনিতেই খারাপ ছিল, প্রত্যেক সপ্তাহে ডক্টর দেখানো হতো, প্রত্যেক মাসে ডক্টর দেখানো হতো, বিভিন্ন জায়গায় ডক্টরকে দেখানো হয়েছিল, কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না। এবং তার উপরে মায়েরা গেছিলো 4 ধাম বেড়াতে, হরিদ্বার থেকে গঙ্গোত্রী, গঙ্গোত্রী যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। তো যমুনোত্রীতেও মা হেঁটে উঠতে পারেনি, তখনও ঘোড়ায় করে উঠেছে নেমেছে, ওটাতে একটা কষ্ট হয়েছে। ওটাতে ট্রাভেলটা খুব কম হয়েছিল, কিন্তু তাও মানে কষ্ট হয়েছে। সব থেকে বেশি কষ্ট হয়েছে কেদারনাথে, যখন ঘোড়ায় করে উঠেছে এবং পুরোটাই ঘোড়ায় করে নেমেছে, তাতে পায়ের যন্ত্রণাটা আরও অনেক বেশি বেড়ে গেছে মায়ের।
এসব থেকে মানে আমি তো মায়ের পাটা দেখেই অবাক হয়ে গেছি, পুরো একদম হাঁটুটা ফুলে গেছে, পুরো পা টেনে টেনে হাঁটছে, তাও আমার মেয়েটাকে কোলে করে নিয়ে ঘুরছে, মানে আমার অনেকটাই সুবিধা হচ্ছে এখানে এসে। আর সেই জন্যই আমি ভাবলাম যে মাকে বললাম যে তুমি তো দুটো তিনটে রকম পদ রান্না করেছো, তাহলে আমি ওইটা আজকে করবো। আমি কালকেই মাকে বলে রেখে দিয়েছিলাম যেটা আমি করবো বলে। তো ভালো লাগলো করে, সবাই বলছিল যে ভালো হয়েছে। তো একটু পরে আমার হাজব্যান্ড আসবে, আমার আমার কিছু জিনিসপত্র নিয়ে আসবে। মানে ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল যে আমি তো বুধবার মায়ের কাছে এসেছি, বাবার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, ওখান থেকে এসে হিল ডায়রিয়া শুরু হয়ে গিয়েছিলো মা বাবা এবং যারা যারা গিয়েছিলেন তাদের সবাইরই। তো আমি ভাবলাম, বাবা খালি বলছে তোর মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে, যেতে পারছি না যেতে পারছি না। আমি তখন ভাবলাম যে ও সকালে দেখতে এসেছিলো, যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, ও আগে এসে গিয়েছিল একটা কাজে, আমি মেয়েটা নিয়ে পরে এসেছি। তো ভেবেছিলাম ওই দিনকেই চলে যাব, কিছুই আনিনি, মেয়েটা শুধু ওয়াইপস আর দুটো হাগিস ছাড়া কিছুই নিয়ে আসিনি। তো আজকে ও বাকিগুলো দিয়ে যাবে, কারণ বৃহস্পতিবার থেকে আমার হচ্ছে পরীক্ষা শুরু, 22 থেকে 28 আমার পরীক্ষা চলবে। তো ওই জন্য মা বললো যে এসছিস এতদিন পরে, মেয়ে হওয়ার পর থেকে আমি সেরকমভাবে এখানে থাকিনি। মা বললো যে এসছিস যখন কটা দিন থেকে তারপর যা, মানে কটা দিন মানে কটা মাস থেকে যা। আমিও ভাবলাম যে থাক, তাহলে থাকি। মা এত করে মা বাবা বলছে, মেয়েটাকে মোটে ছাড়তে চাইছে না। আমার অনেকটা সুবিধাই হবে লিখতে টিখতে পড়তে, বা পরীক্ষা টরীক্ষাগুলো দিতে আমার এখন অনেক সুবিধা হবে। শোনা, তুমি দাদুর কোলে হাসছো মা? এই বাবা, এই যে ও এসে গেছে, কিন্তু আমরা একটু বেরোচ্ছি আমি আর মা, ও ঘরে থাকবে, আমরা। হ্যাঁ তুমি যাবে, চলো তাহলে। কোথায় যাবে কিন্তু তোমার মেয়ে যদি না, বৃষ্টি হবে তো। মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ, কিছু কেনাকাটা করব, কালকে একটা স্পেশাল অকেশন রয়েছে। কি রয়েছে সেটা জানতে হলে বা দেখতে হলে পরবর্তী ভিডিওতে দেখতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, কারণ হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়েই দেখি আকাশ পুরো কালো হয়ে এসছে বৃষ্টির জন্য। তো সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। টোটোতে করে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় ততই ভালো, তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে আসতে পারলে, নইলেই তো বৃষ্টিতে ভিজে যাওয়া। তো প্রথমেই আমরা গেছিলাম একটা বালিশের দোকানে। সেখান থেকে আমার মেয়ের জন্য আমরা মা আর আমি মিলে পছন্দ করে মাথার বালিশ, ছোটো ছোটো 5 বালিশ এগুলোই সব নিচ্ছিলাম। নেওয়ার পরে তারপরে মা কালীকে দর্শন করে আমাদের কালীবাড়িতে মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনছিলাম। কেনা হয়ে যাক, আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী কিনছি। মাও কিছু জিনিস কিনছিল পিছন দিকে, মাকে দেখাচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কি না, কারণ আমি মা থাকলে একা একা ঠিক কোনো কিছুই ডিসিশান নিতে পারি না, মা অ্যাপ্রুভ করা মানেই ডান। তো বলেইছি পরবর্তী ভিডিওতে একটা দারুণ ধামাকাদার ব্লগ আসবে, তো তার জন্যই কটা মিষ্টি নিচ্ছিলাম। তো 2 দিন বাপ বেটির দেখা হয়নি, তাই এখন আদর খাওয়ার সময় হচ্ছে। পুচকি খালি ঘাড়েই থাকবে, ওকে এমনি কোলে শোয়ালে হবে না, খুব বদমাইশ হয়েছে। আর ঘাড় চেটে চেটে একদম পুরো সবার একদম নোংরা পরিষ্কার করে। শোনা, এবার আরাম পেয়েছো? তোমার পাপা এসে গেছে, বাবার কোলে উঠে খুব মজা পেয়েছে একদম। কি পেলে যে দোকানে আমি কিছু জিনিসপত্র কিনছিলাম, এখন আর নিজের জন্য জিনিস কিনতে ভালো লাগে না, এখন সব অ্যাটেনশানই আমার মেয়েকেই দিই। তো মেয়ের জন্যই মা কিনে দিল, ওর জন্য কী কী কিনেছি দেখাচ্ছি। এরকম একটা হেয়ার ব্যান্ড আমার খুব ভালো লাগে, মানে ও 1 মাসও বয়স হয়নি, ও 21 দিনের ষষ্ঠী পুজোর দিন থেকেই ওকে আমি হেয়ার ব্যান্ডসগুলো পরাই, আমার খুব পছন্দের জিনিস আর কি। তো এই একটা কালার ছিল, এই কালারটা ছিল, আর এই একটা কালার, এই দুটো কিনেছি। আর ছিল সাদা আর গোলাপি, সাদা গোলাপি যেহেতু ওর আছে সরু ব্যান্ডের উপরে রাবার ব্যান্ড, তো আমি এই দুটো কালার কিনেছি। এছাড়াও যেগুলো নিয়েছি, আর একটা এরকম
ক্লিপ কিনেছি তরমুজ দেওয়া। ওর মাথাটা এখনও খুব একটা ভালো করে বোধহয় শক্ত হয়নি, ভয়েই কিনেছি। এরকম একটা মানে মা কিনে দিয়েছে আর কি ওর জন্য, এরকম একটা ক্লিপ। আর কতগুলো ছোট ছোট রাবার ব্যান্ড কিনে দিয়েছে। চুলটা ভীষণ বড় হয়ে গেছে, আর 1 মাস পর থেকে চুল বেঁধে দেবো বলে ওই জন্য এরকম গার্ডার কিনেছি। আর দেখলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশনসের নেল পলিশ এসছে, তো ভাবলাম আমার নেল পলিশের প্রতি ভীষণ অবসেশন ছিল একটা সময়। নেল পলিশ, লিপস্টিকের প্রতি অবসেশন গেছে এখন অবধি। আর নেল পলিশটা দেখে খুব কিনতে ইচ্ছা করলো, তো একটা এই কালারের কিনেছি নেল পলিশ। ভীষণ সুন্দর কালারটা। এটা সুইস বিউটি বলে যে কোম্পানিটা রয়েছে তার শেড নাম্বার 31। এগুলো 50 টাকা করে দাম নিয়েছে। আর একটা এই কালার, এটাও ওই একই কোম্পানি, শেড নাম্বার 24। এই হচ্ছে দুটো নেল পলিশ কিনেছি। তো আমার এই ছোট্ট মার্কেটিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি কপালে ওটা মাথায় কি পরেছো সোনা? ক্লিপ পরেছো, পিসি ক্লিপ। ও মা, কি সুন্দর লাগছে আমার সোনাকে। সোনা কি পরেছো? কথা বলতে হবে। তো আজকে স্যাটারডে স্পেশাল ডিনার হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। ফুলকোই ছিল কিন্তু অনেকক্ষণ রাখার পর চুপসে গেছে। আমাদের খিদে নেই, বাইরে বেরিয়েছিলাম, টুকটাক কিছু খাওয়া হয়েছে সেই জন্য। আর ঘুগনি, মা প্লেটিং করছে, মিষ্টি। আর আমার শাশুড়ি আমার জন্য, আমি খিচুড়ি খেতে ভালোবাসি বলে আমার জন্য ওর হাতে খিচুড়ি ডিম সেদ্ধ পাঠিয়ে দিয়েছে। তো চলো আমরা ডিনারটা এনজয় করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ব্লগ। কেমন লাগলে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।